বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড ডিএক্সএন গ্লোবাল বিজনেস পার্টনার, পৃথিবীর যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আশা এবং বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ডিএক্সএন এ টু জেড ইনফরমেশনটা জানার জন্য। সো আমি আশা করব আমার ক্ষুদ্র জ্ঞানে যেইটুকু আমি ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ জেনেছি এবং বুঝতে পারছি দীর্ঘদিন পথ চলা। সো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এ টু জেড আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওর এন্ডিং পর্যন্ত আপনি থাকবেন আমার সাথে, তাহলেই কিন্তু ডিএক্সএনের যে কনসেপ্টটা সেটা বুঝতে পারবেন। আর সেটা জানার জন্য শুরুতে আমি একটা উদাহরণ বাস্তব বলে শুরু করব, তারপরে একটা গল্প বলবো, তারপরে আমি আমার মেইন যে আজকের যে আলোচনা সেই আলোচনার মধ্যে যাব। নাম্বার ওয়ান, আমরা যারা প্রবাসে আছি দেশের বাহিরে বহির্বিশ্বে, অবশ্যই আমরা বিমান দিয়ে কিন্তু আসি। যখনই আমরা বিমানে উঠি তখন যে বিমানের যে ফ্লাইট অ্যাটেন্ডেন্স যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলে বারবার সিট বেল্ট ডালার জন্য, বা কম্পিউটারের মধ্যেও কিন্তু ওখানে বলা হয় যে এই সিট বেল্ট ডালার মধ্যে কি নিজেকে সেফটি কতটুকু রাখা যায়, সিট বেল্ট কীভাবে ডালবো, যদি বিমানের মধ্যে কোনো অক্সিজেনের সমস্যা দেখা যায় কীভাবে আমরা অক্সিজেন রিপ্লেস করব, এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে কীভাবে প্যারাশুট আমরা ইউজ করব এবং নিজেকে সেভ করব। সো আমি লক্ষ্য করে দেখছি সেখানে 95% লোক কিন্তু এই বিষয়গুলি জানার একটু আগ্রহ থাকে না। সো সেখানে যদিও 5% লোক জানার আগ্রহ থাকে, আর এই জন্যই পৃথিবীর একটা পরিসংখ্যানে পাওয়া গেছে এই পৃথিবীতে যারা সফল লোক, সাকসেস লোক, তারাও কিন্তু হাতে গোনা 5% লোক, 3% লোক। সো সেখানে মূল বিষয়টা হচ্ছে কিন্তু আমাদের সচেতনতার অভাব। আল্লাহ না করুক ওই বিমানে যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কিন্তু নিজেকে সেভ করতে পারবেন না, বাট আপনি যদি বিষয়গুলি জানা থাকে তাহলে কিন্তু হয়তোবা নিজেকে সেভ করতে পারেন। তেমনিভাবে আমরা অনেক কিছু জেনে শুনে না বুঝেই শুরু করি, আর এই জন্যই কিন্তু আমরা আমাদের লাইফে অ্যাক্সিডেন্টগুলি কিন্তু ঘটে। কারণ আজকে এই আধুনিক যুগে একবিংশ শতাব্দীর এই যুগে অত্যন্ত চমৎকার একটা কনসেপ্ট কিন্তু ডাইরেক্ট সেলিং। বাট এই ডাইরেক্ট সেলিংয়ের কিন্তু অনেক ধরনের ব্যাড ইমেজ আছে আমাদের দেশে। সো সেই জন্য কিন্তু আমরা না জেনে শুনেই কিন্তু স্টপ করে দিই, ওইটার মতো সেটার মতো কিন্তু আমরা বলা শুরু করি। তো সেই জন্য আমি বলবো একটা গল্প দিয়ে আবার শুরু করব। গল্পটা হচ্ছে যে এরকম, এক শিয়াল হঠাৎ করে দৌড়াচ্ছে, বাঘের সামনে যখনই গিয়ে পড়লো বাঘ বলল, কিরে শিয়াল তুই দৌড়াস কেন? শিয়াল বলল, বাঘ মামা আর বললেন না, সেখানে কি যে একটা ঠাস করে সাউন্ড হয়েছে। বাঘ বলতে, থেত বেটা, চল ওখানে কিসের সাউন্ড হয়েছে, শব্দ হয়েছে, আমি দেখব। তো বাঘ আর শিয়াল কি করলো, ওই পাশে গেল, যাওয়ার পরে দেখলো যে ওখানে ঠাস করে যে শব্দটা হয়েছে সেই শব্দটা হয়েছে ওখানে একটা নারকেল গাছ ছিল, সেখান থেকে একটা নারকেল পড়ছে। ওই নারকেল পড়াতে যে শব্দটা হয়েছে এই শব্দের কারণে কিন্তু শিয়াল দৌড়াচ্ছে। তেমনিভাবে আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বিজনেসের সম্বন্ধে জেনে না বুঝেই কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কমেন্টস করি। আমরা দৌড়াতে চাই, কিছু করতে চাই না, আমরা বলি ওইটার মতো সেটার মতো। আপনি একটা যদি পরিসংখ্যানে পাওয়া গেছে ইউরোপ আমেরিকা মতো দেশে 70% লোক ডাইরেক্ট সেলিংয়ের সাথে ইনভলভ। সো
এশিয়ার কান্ট্রিগুলির মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সেখানে 0.2% লোক এখনও ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে কিন্তু ইনভলভ হয় নাই। আমার ভিডিওটা কিন্তু আজকে অনেক লম্বা হবে, কারণ আমি এ টু জেড জিনিসগুলি সামারিটা তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। কেন আজকে ইউরোপ আমেরিকাতে 70% লোক ডাইরেক্ট সেলিংয়ের সাথে জড়িত? তাদের দেশে ডাইরেক্ট সেলিংয়ের যে নীতিমালা, আইন, সেটা কিন্তু করা হয়েছে সেই 1941 সালে। তার জন্য কিন্তু তাদের দেশে আজকে প্রতিষ্ঠিত এই ইন্ডাস্ট্রি, এই বিজনেসটা স্বীকৃতিপ্রাপ্ত। সো আমাদের দেশেও কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের নীতিমালা সেই 2013 সালে কিন্তু হয়েছে। মাই ডিয়ার বিজনেস পার্টনার, সময় আসছে, নিজেকে রিয়ালাইজ করেন, নিজেকে পরিবর্তনের জন্য সেই প্রস্তুত নেন। আপনার বিশাল এক সম্ভাবনা মার্কেট কিন্তু ডাইরেক্ট সেলিং, কারণ এই ডাইরেক্ট সেলিং বিজনেসেই সম্ভব আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা, আপনি নিজেকে সফল করা। সো এবার আমি আসবো আজকে যে আলোচনা, সেই 3টা বিষয় নিয়ে আমি কথা বলবো। কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টস, মার্কেটিং, কিভাবে আপনি বিজনেসটা করবেন। সো অবশ্যই আমার সাথে থাকবেন এন্ডিং পর্যন্ত। সো যেই কোম্পানি ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ অ্যান্ড ওয়েলথ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছে আপনি কিভাবে আপনার স্বাস্থ্য ভালো রাখবেন, অসুস্থ হওয়ার আগে কিভাবে সুস্থ থাকবেন, সুস্থ থেকে কিভাবে আপনি কন্টিনিউয়াসলি আপনার সুস্থতাটা নিয়ে যেতে আপনি এগিয়ে যেতে পারেন, এবং দরিদ্র হওয়ার আগে কিভাবে আপনি ধনী হবেন, সেটাই কিন্তু মূল কনসেপ্ট ডিএক্সএনের মূল উদ্দেশ্য। সো সে জায়গায় আমরা আসবো সিক ইন্ডাস্ট্রি। সিক ইন্ডাস্ট্রি কি? অসুস্থ ইন্ডাস্ট্রি, যেটা হসপিটাল বলা হয়। সো উই ওয়ান্ট টু বি হেলদি বিফোর সিক। আমরা সবাই সুস্থ থাকতে চাই, কেউ কিন্তু অসুস্থ হতে চায় না। সো আমরা কিভাবে রোগী হওয়ার আগে সুস্থ থাকবো, সেই কনসেপ্ট কিন্তু ডিএক্সএনের সাথে আছে। সেই মানের সেই প্রোডাক্ট নিয়ে আমি এখন কথা বলবো, তারপরে আমি অন্যান্য যে বিষয়গুলিতে আসবো। সো সুস্থতার জন্য দেখেন, আজকে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এই হচ্ছে যে মাশরুম, এই মাশরুমকে বলা হয় দ্য গ্যানাডর্মা, দ্য মিরাক্কল মাশরুম। এই মাশরুমকে কেন মিরাক্কল বলা হয়? মিরাক্কল শব্দর মানে কি? অলৌকিক বা আশ্চর্যজনক। কেন বলা হয় আশ্চর্যজনক? এই মাশরুমকে বলা হচ্ছে দি মিরাকলস কিং অফ দ্য হার্বস, হ্যাজ গট দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ফাঙ্গাস। পৃথিবীতে আমরা জানি হার্বালের যত প্রোডাক্ট আছে, সবগুলির চাইতে সর্বোত্তম সেই মাশরুম হচ্ছে যে আপনার স্বাস্থ্যের জন্য বেনিফিটেড। চাইনিজ হিস্ট্রিতে পাওয়া গেছে 2000 বছর আগে থেকে কিন্তু মাশরুম এই পৃথিবীতে। সো এই মাশরুমের মধ্যে, গ্যানাডার্মা লুসিডিয়ামের মধ্যে, এই ঋষি মাশরুম পাউডারের মধ্যে পাওয়া গেছে আপনার 200-রও অধিক রোগের কাজ করার ক্ষমতা। সো সেই মাশরুম কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন কিন্তু ডিএক্সএন বাজারজাত করতেছে। সো সেই জন্য আমি আসবো যে ডিএক্সএনের প্রোডাক্টটা আমি ভালো বললাম, শুধু ভালো বললেই কিন্তু হবে না। ভালো বলার আগে ডিএক্সএনের প্রোডাক্টের যে আন্তর্জাতিকভাবে কি স্বীকৃতি আছে, এটার মানসম্মত কতটুকু, ভ্যালু কতটুকু, সেটা কিন্তু আমরা জানব। সে জায়গায় দেখেন, নাম্বার 1 আইএসও সার্টিফিকেট কোম্পানিকে দিছে এই প্রোডাক্টের মাধ্যমে। আইএসও হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে অনুমোদনপ্রাপ্ত। দ্বিতীয় যে সার্টিফিকেট, সেটা হচ্ছে যে টিজিএ সার্টিফিকেট, যেটা থেরাপিকেট গুডেন্স অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া। আপনারা জানেন লাস্ট যে চিকিৎসা 5টা, সেই 5টার মধ্যে যেটাকে বলা হয় রেডিওথেরাপি, কেমিওথেরাপি, ওয়াটার থেরাপি, একটা হচ্ছে যে গেনোথেরাপি। সো এই গেনোথেরাপি কিন্তু, অর্থাৎ ডিএক্সএনের এই প্রোডাক্টের মাধ্যমে সেই থেরাপি ভ্যালু আছে। সো ডিএক্সএনের প্রোডাক্ট কিন্তু ঔষধ না, ফুড সাপ্লিমেন্ট। আমি বিস্তারিত ডিটেলসে ইনশাল্লাহ আমি আসবো। তারপরে নাম্বার 3,
জিএমপি সার্টিফিকেট, গুড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্র্যাকচার। তারপর হচ্ছে যে আপনার অর্গানিক সার্টিফিকেট, যেখানে কোনো কালার বা কেমিক্যাল নেই। 5 নাম্বার, এই প্রোডাক্টগুলি হচ্ছে যে হার্বাল, হালাল সার্টিফিকেট, 100% হালাল। কারণ হালাল এখানে নিঃসন্দেহে, যেহেতু প্রোডাক্টগুলি গাছগাছালির দিয়ে তৈরি, সো এখানে নিশ্চিত 100% হালাল। তাছাড়াও কিন্তু সার্টিফিকেট আছে। সো এই যে মাশরুমের কথা আমি বললাম, এই মাশরুম দিয়ে আমাদের 80% প্রোডাক্ট, 80% প্রোডাক্ট কিন্তু মাশরুমের। তারপরে হচ্ছে যে আপনার অ্যালোভেরা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জুস আইটেম আছে, তারপরে আপনার আমাদের যে কসমেটিক্স। সো এই পণ্যগুলি কিন্তু ডিএক্সএনে বাজারজাত করতেছে। সো এই মাশরুম কেন আমরা খাবো, কেন আমরা মাশরুম খাবো? আজকে যারা এই গরমের দিনে আছেন, যারা প্রবাসে আছেন, তারা একদম ক্লিয়ার একটা ধারণা আছে। আপনারা যে রুমে আছেন, একটু খেয়াল করে দেখবেন আপনার রুমের যে এসিটা 10 দিন থেকে 15 দিন পর পর কিন্তু এসির ফিল্টারটা পরিষ্কার করতে হয়। কেন? আপনি যে রুমে থাকেন সেখানে কিন্তু সেই ধুলাবালি নাই, তারপরও কেন পরিষ্কার করতে হয়? পরিষ্কার এই জন্য করতে হয় কারণ ফিল্টারটা জাম হয়ে যায়। তাহলে চোখের সামনে কিন্তু আপনি সেই ধুলাবালি দেখতেছেন না, বাট আপনি ঠিকই আপনার এসি কিন্তু জাম হয়ে যাচ্ছে। তেমনিভাবে কিন্তু এই যে বাতাস, অক্সিজেন, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করে চলতে পারবো না। তাহলে আমাদের কিন্তু সেই শ্বাস নিঃশ্বাসের সাথে কিন্তু বিভিন্ন ধুলাবালি যাচ্ছে। যখন রাস্তায় বের হচ্ছি, আপনার যে গাড়ির ধোঁয়া, সেগুলি কিন্তু যাচ্ছে। সো ইচ্ছা করলেও ইয়ার ইজ দ্য পলিউশন। সো এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। দ্বিতীয়তে খাবারের মধ্যে যেখানে যাই আজকে কিন্তু প্রিজারভেটিকের সমস্যা, বিভিন্ন কেমিক্যাল, কালার, ফ্লোরাইড, এইগুলি কিন্তু ইউজ করতেছে। সো ইচ্ছা করলে আমরা খাবারও বাদ দিতে পারবো না। সে পানিও কিন্তু মাটির নিচের পানিও পর্যন্ত দূষিত হয়ে গেছে। আপনারা জানেন আমাদের দেশে আর্সেনিক যুক্ত মুক্ত এই সরকারিভাবে কিন্তু আইসা টিউবওয়েলের পানি কিন্তু চেক করতো। সো তেমনিভাবে যেমন এই 3টা জিনিস আমরা অ্যাভয়েড করতে পারবো না, বাদ দিতে পারবো না, সেই জন্য কিন্তু আমরা পাশাপাশি নিজেকে সুরক্ষা করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য কিন্তু ডিএক্সএনের প্রোডাক্টটা আপনাকে হেল্প করতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। ডিএক্সএনের প্রোডাক্টের মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, 0 সাইড এফেক্ট। সো সেই মাশরুম, কিং অফ দ্য হার্বস, এই মাশরুমের মূল কাজ কি? কারণ আমি যদি মাশরুমের কথাটা বলি সংক্ষিপ্তভাবে, কারণ লম্বা কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সো এই মাশরুম যদি আপনি ব্যবহার করেন, আপনার দেহের ভিতরে যে অপ্রয়োজনীয় বিষাক্ত টক্সিনগুলি জমা হচ্ছে, সেগুলিকে বলা হয় ডিটক্সিফাই করে। অর্থাৎ আপনার প্রস্রাব পায়খানার সাথে, ঘামের সাথে কিন্তু আপনার দেহের থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক জিনিসগুলি বের করে ফেলে। দ্বিতীয়তে, বডিকে ব্যালেন্সের মধ্যে নিয়ে আসে। যখন আপনার বডি ব্যালেন্সে আসতে চায়, অ্যাট দ্য সেম টাইম কিন্তু সেই সুপারফুড স্পিরুলিনা মাল্টিভিটামিন, যেটা আপনার জাতীয় সংঘের থেকে অনুমতিপ্রাপ্ত, WHO। সো WHO বলতেছে যে এটাকে সুপারফুড। সো আমরা যদি এখানে একটু খেয়াল করবেন, এই যে জাতীয় WHO, সো আমরা যদি একটু খেয়াল করি যে কেন আমরা ডিএক্সএন স্পিরুলিনা খাবো, দেখেন একটা পরিসংখ্যান আছে মানুষের দেহের কত ভাগ খাবার অ্যালকালাইন বা কত ভাগ খাবার অ্যাসিডিক দরকার। 100 ভাগ খাবারের মধ্যে 80 ভাগ খাবার দরকার অ্যালকালাইন, শাক সবজি, ফল ফ্রুট ইত্যাদি। 20 ভাগ দরকার অ্যাসিডিটি ফুড, যেটা মাছ মাংস, ডাল ডিম ইত্যাদি। সো আসলে আমরা শত ব্যস্ততার কারণে বা অভাবের কারণে, ক্রাইসিসের কারণে, সময়ের কারণে কিন্তু আমরা এই ব্যালেন্স করে কিন্তু খাওয়া সম্ভব না। আজকে যদি আপনাকে প্রশ্ন করি, আজকের দিনে কি আপনি আপেল, আঙ্গুর, কলা, এই ফল ফ্রুট খেয়েছেন? হয়তো বা অনেকে খেয়েছেন, অনেকে খান নাই।
আজকের দিনে কি পর্যাপ্ত পরিমাণ আপনার খাবারের টেবিলে সেই শাকসবজি ছিল বা মাছ মাংস ছিল? এইগুলি কিন্তু ব্যালেন্স করে খাওয়া সম্ভব না। বাট সেই জায়গায় যদি আপনি এই মাশরুম, এই স্পিরুলিনাটা যখন আপনি ব্যবহার করবেন, আগে মাশরুম, তারপরে হচ্ছে মাশরুম, তার মানে ডিটক্সিফাই অর্থাৎ ক্লিনজিং ব্যালেন্সিং হচ্ছে যে পুষ্টির রাজা হচ্ছে যে স্পিরুলিনা। এই স্পিরুলিনা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি পরিপূর্ণ সেই পুষ্টি পেয়ে যাবেন। সো এই মাশরুম রিলেটেড আরও আমাদের অন্যান্য প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলি আপনি অবশ্যই বুঝতে পারবেন। দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে যে আমাদের তৃতীয় মাইক্রোবিজ। এটা হচ্ছে যে ডিফারেন্স টাইপ অফ মাশরুম। এখানে মাশরুম আছে, স্পিরুলিনা আছে, ননি আছে, 22 টাইপস অফ ডিফারেন্স খার্বস এই মাইক্রোবিজের মধ্যে আছে। এই মাইক্রোবিজিটা মূলত হচ্ছে যারা অধিক ফ্যাটি, যদি তারা তাদের স্বাস্থ্য কমাতে চায় তাহলে কিন্তু পারবে, অর্থাৎ একবেলা খাবারটা সে রিডিউস করতে হবে। এটার মধ্যে স্পুন আছে, সেই স্পুন দিয়ে 1 থেকে 1.5 স্পুন যদি প্রতিদিন রাত্রেবেলা খাওয়া হয়, ওই বেলায় আপনার খাবারটা বন্ধ করতে হবে বা এখানে সালাদ আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু আপনি সেই মাইক্রোবিজের বেনিফিটটা পেয়ে যাবেন। ধীরে ধীরে কিন্তু আপনার ওয়েট লুজ হবে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। এবং এই মাইক্রোবিজি ইউজ করার মধ্যেও কিন্তু আপনার শারীরিক অনেক সমস্যা সমাধান করতে পারেন, কারণ যেহেতু এখানে অনেক ধরনের খার্বস আছে, 22 টাইপস অফ ডিফারেন্স খার্বস। সো এটা যথেষ্ট উপকার। এর জন্য তারপরে যাদের বিশেষ করে পাইলসের সমস্যা, যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট উপকার। পাইলসের জন্য অ্যাভেলেবেল লোকজনের আমরা ইনফরমেশন পেয়েছি এবং আলহামদুলিল্লাহ এই মাইক্রোবিজির মধ্যে কিন্তু ভালো হয়েছে। তারপরে আসেন আমাদের লায়ন্সম্যান। এই লায়ন্সম্যান যে মাশরুম, এটা একটা ডিফারেন্স টাইপ অফ মাশরুম। এই লায়ন্সম্যানের মূলত কাজ হচ্ছে কি, যাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে এই লায়ন্সম্যান। ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে এই লায়ন্সম্যান। সো আজকের দিনে এমন কোনো মানুষ নাই বাংলাদেশে, আমি তো যখন যাই, যদি কোনো সময় ফার্মেসি যাইতে হয় কারোর সাথে কোনো ওষুধের জন্য, তখন দেখা গেছে যে ফার্মেসিতে গেলেই আগে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। তার মানে ফার্মেসিওয়ালারা জানে যে সবার গ্যাস্ট্রিক আছে। আচ্ছা বলেন তো, গ্যাস্ট্রিক যে সমস্যাটা, এটা আমরা স্বাভাবিক যদি ধরে নিই, আসলে কি গ্যাস্ট্রিকের সমস্যাটা স্বাভাবিক? এই গ্যাস্ট্রিক থেকে কিন্তু মানুষের আলসার হয়, আলসার থেকে কিন্তু মানুষের ক্যান্সার হয়। আর ক্যান্সার হইলে কি বাঁচার কোনো উপায় আছে? আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করতেছি তাদের পক্ষে কি সম্ভব ক্যান্সারের সাথে লড়া? সো অবশ্যই কিন্তু আমাদের সেই সচেতন হতে হবে। সো সেই ক্ষেত্রে ডিএক্সএনের প্রোডাক্টগুলি কিন্তু প্রত্যেকটা যথেষ্ট ভূমিকা পালন করতেছে। এখানে দেখেন কর্ডিফাইন, অর্থাৎ আমাদের কর্ডিসেপ একটা আছে, সেই কর্ডিসেপটা মূলত আপনার কাজ করে যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লাংসের সমস্যা, অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা, ঘুমাতে পারে না, সব সময় মনে হয় যে টেনশন এরকম একটা বিষয়, কর্ডিসেপ কিন্তু যথেষ্ট হেল্প করে। এবং যাদের সেক্সুয়াল সমস্যা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট হেল্প করে কর্ডিসেপ। আপনারা জানেন এটা সমতল জায়গা থেকে 1200 ফিট উপরে কিন্তু এটা জন্মায়, যেটা হচ্ছে যে নেপাল, আপনার যে হিমালয়ের মধ্যে। সো সেই কর্ডিসেপ কিন্তু আপনি আমার হাতে আছে। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, ডিএক্সএনের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ইউজ করেন, কোনো না কোনোভাবেই কিন্তু আপনার কাজে আসবে। আজকে এই প্রোডাক্টগুলি কে উৎপাদন করছে আপনারা জানেন? আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার ডক্টর লিম সিউজিন, উনি একজন টেকনোলজি ইঞ্জিনিয়ার। উনি চিন্তা করলো যে হ্যাঁ, আমি আজকে প্রযুক্তির সম্বন্ধে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, সো আমি মানব সেবায় কিভাবে যাইতে পারবো। তখন কিন্তু উনি পিএইচডি করেন
হলিস্টিক মেডিসিনের উপর, যেটা হচ্ছে যে সেই হার্বাল, আমি যে কথাগুলি বলে আসছি, অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেখানে যে সমস্যা, সেই সমস্যার সম্বন্ধে তিনি জ্ঞান আহরণ করলেন, পিএইচডি করলেন। সো তারপরেই কিন্তু ডিএক্সএনের প্রোডাক্ট আনছে মার্কেটে। আর সেই কোয়ালিটি মানের প্রোডাক্টের কারণে কিন্তু আজকে সেই মালয়েশিয়া থেকে শুরু করে 1993-তে ডিএক্সএন, আজকে 2021 সাল চলতেছে, 28 বছর রানিং চলতেছে মাই ডিয়ার বিজনেস পার্টনার। পৃথিবীর 200+ কান্ট্রিতে ডিএক্সএন। ক্যান ইউ ইমাজিনেশন? 1,10,00,000+ ডিএক্সএন এর মেম্বার, এবং পৃথিবীর প্রত্যেকটা ডিফারেন্স কান্ট্রিতে কিন্তু ডিএক্সএন এর সাকসেসফুল লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, মিডল ইস্ট বলেন, এশিয়ার কান্ট্রিগুলিতে বলেন, প্রত্যেকটা ডিফারেন্স কান্ট্রিতে কিন্তু সাকসেসফুল লোক ডিএক্সএন অলরেডি তৈরি করে ফেলছে। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এই সিস্টেমে নিজের একটা অবস্থান পরিবর্তন করছি। যদি চান আপনিও কিন্তু এই ডিএক্সএন সিস্টেম দিয়ে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন। সো মাশরুমের কথা যেহেতু বলছি, মাশরুম দিয়ে কিন্তু আমাদের 80% প্রোডাক্ট। তারপরে আসেন আমাদের কফি। আজকের বর্তমান দিনে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য কিন্তু কফি বিকল্পে কিন্তু আমরা কেউই না। কেউ চা খাচ্ছেন, কেউ কফি খাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের, বাট আপনি যদি সেই ডিএক্সএনের এই যে 3-in-1 কফিটা পান করেন, তাহলে এই কফির মধ্যেও কিন্তু আপনি মাশরুম পাচ্ছেন। আর মাশরুম মানেই কিন্তু আপনার স্বাস্থ্যের উপকার করতেছে, ডিটক্সিফাই করতেছে, ক্লিনজিং করতেছে, ব্যালেন্সে নিয়ে আসতেছে, আপনাকে সেই এনার্জি দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতেছে। সো এই কফিটা যথেষ্ট এনার্জেটিক, এবং এখানে কিন্তু কফিনের মাত্রা অনেকটাই কম, আপনার স্বাস্থ্যের জন্য সেফ। তারপরে আসেন আমাদের ব্ল্যাক কফি, এটাকে 2-in-1 বলা হয়। এই ব্ল্যাক কফিটা এখানে কোনো প্রকার শুধু ব্রাজিলিয়ান বিনস এবং ডিএক্সএন এর মাশরুম পাউডার এটার সাথে অ্যাড আছে, এটার মধ্যে কোনো প্রকার ক্যাফিন নাই। আর এই ক্যাফিন না থাকার কারণে আজকের দিনে দেখেন সবচেয়ে বড় এক সমস্যা, সেটা হচ্ছে কি ডায়াবেটিস। ডায়াবেটিসের জন্য কিন্তু যথেষ্ট ভালো এটা ভূমিকা পালন করে। এবং যদি কোনো ব্যক্তি ডায়াবেটিসের পেশেন্ট যদি কন্টিনিউয়াসলি যদি এই কফিটা যদি পান করে, ব্ল্যাক কফিটা, ধীরে ধীরে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ এই কফির মধ্যে কোনো ক্যাফিন নেই, এটার মধ্যে, এটা কিন্তু অনেক তিতা লাগে, তারপরও আপনি এটা অবশ্যই, যারা ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এটা খাবেন। এবং ডায়াবেটিস যাদের আছে তাদেরকে কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে ভিটামিনস, আপনারা কিন্তু সেই স্পিরুলিনা দিতে পারেন, মাল্টিভিটামিনস, যেটা জাতীয় সংঘের থেকে অনুমোদন প্রাপ্ত। সো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আজকে প্রমোট করতেছে। আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরেকটা সংস্থা হচ্ছে যে ইনসাম, যে ইনসামের কাজ হচ্ছে যে নিউট্রিশন, অপুষ্টিকর বাচ্চারা যারা আফ্রিকার রিজনে যারা আছেন তাদের নিয়ে কাজ করেন। সেই জায়গায় কিন্তু আমাদের ডক্টর লিমকে, আমাদের কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা সিইও, ওনাকে কিন্তু তারা ওই ইনসামের পার্টনারশিপ করছে। আপনি কি একটু ভাবতে পারেন ডিএক্সএন এর অবস্থানটা কোথায়? আজকে এই কোম্পানি, ডিএক্সএন কোম্পানি 1993 সালে শুরু করে আজকে 28 বছরে ডিএক্সএন পৃথিবীর 15তম রানিং 15তম র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। টপ 100 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে ডিএক্সএন এর পজিশন আপনার 15তম। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, তেমনিভাবে এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে আমাদের কোকোজি চকলেট ড্রিঙ্কস। এই কোকোজিটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে এবং মেমোরি শক্তি প্লাস করার জন্য কিন্তু এই কোকোজি কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে। কারণ এটার মধ্যে আছে সেই কোকো এবং ডিএক্সএন এর মাশরুম। মাশরুম মানেই বডিকে বুস্ট আপ করা, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা। তার মানে আপনি সুস্থ মানে কি আপনার এভরিথিং সুস্থ, আপনার দেহ সুস্থ মানে আপনার
পড়াশোনা, মেধা সব কিছু কিন্তু বুস্ট আপ হবে। সো সেই কোকোজিটা কিন্তু স্পেশালি যারা বাচ্চা আছে তাদেরকে দিতে পারেন, দুধের সাথে মিক্স করে হরলিক্সের মতো কিন্তু খাবে। সো কোকোজিটা যথেষ্ট যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। সো এটা আপনারা ট্রাই করবেন। তারপরে আসেন, আমরা যারা সময়ের অভাবে অনেক সময় ব্রেকফাস্ট করতে পারি না বা স্ন্যাক্সের জন্য, আমাদের কিন্তু সেই স্পিরুলিনা সিরিয়াল আছে। সো স্পিরুলিনা সিরিয়াল আপনারা খাইতে পারেন, এবং বিশেষ করে বাচ্চাদেরকে কিন্তু আপনি খাওয়াতে পারেন সেই স্পিরুলিনা, কারণ A to Z পুষ্টি কিন্তু এই স্পিরুলিনার মধ্যে রয়ে গেছে। কথাগুলি কিন্তু আমার না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা, জাতীয় সংঘের কথা। WHO রিকগনাইজ করছে এই স্পিরুলিনাকে, সুপার ফুড হিসেবে স্বীকৃতি দিয়েছে। সো আপনি ওই দিকে ভাবেন এবং সার্চ করেন ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে, যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্পিরুলিনা। আপনি স্পিরুলিনার সম্বন্ধে হিউজ ইনফরমেশন পাবেন। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মাশরুম অর গ্যানাডারমা লুসিডিয়াম, আপনি হিউজ ইনফরমেশন পাবেন। শুধু ডিএক্সএন বাজারজাত করতেছে তা না, পৃথিবীর অসংখ্য কোম্পানি কিন্তু বাজারজাত করতেছে। হ্যাঁ, ডিএক্সএন হচ্ছে যে পৃথিবীর লার্জেস্ট গ্যানাডারমা কাল্টিভেশন কোম্পানি। সো সেই কোম্পানির সাথে কিন্তু আলহামদুলিল্লাহ আমি জড়িত আছি। সেই মাশরুম দিয়ে আর কি তৈরি আছে, যেমন আমাদের গ্যানো মাসাস অয়েল। এই মাসাস অয়েলটা কিন্তু যথেষ্ট উপকার। এই মাসাস অয়েলটা যদি কোনো মাসেল পেইন হয় বা জয়েন্ট পেইনের সমস্যা হয়, সেই জায়গায় কিন্তু আপনি একটু বেশি করে নিয়ে পরিমাণে ওখানে মালিশ করবেন। সেম টাইমে আবার আরেকবার নেবেন, আরেকটু পরিমাণে নিয়ে মালিশ করবেন, জায়গাটা শুকাবেন, দেখবেন যে আপনার যে মাসাল পেইনের যে সমস্যাটা আছে সেটা কিন্তু চলে যাবে। খুব ভালো চমৎকার কাজ করে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি, এবং আমার রুমের মধ্যে কিন্তু আমার বাসায় যে প্রোডাক্টগুলি সেগুলি নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। কেন আমি ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি? কারণ এই প্রোডাক্টগুলি হচ্ছে যে অর্গানিক, স্বাস্থ্যের জন্য উপকার, অপকার না উপকার। সো এই প্রোডাক্টটা কিন্তু সবাই আপনারা ট্রাই করতে পারেন। তারপরে আসেন, যেমন ডেইলি ইউজেবল প্রোডাক্টের মধ্যে আমাদের টুথপেস্ট, গ্যানোজি টুথপেস্ট। কি বলবো গ্যানোজি টুথপেস্টের কথা, এটা কিন্তু ডিএক্সএনের গ্যানোজি টুথপেস্ট আপনার বাসায় থাকা মানে আপনি মনে করতে পারেন একটা ফার্মেসি, ছোটোখাটো প্রাইমারি ট্রিটমেন্টের জন্য। আপনার কোনো হাত পা কেটে পুড়ে গেছে, সেখানে অ্যাপ্লাই করতে পারেন। কোনো জায়গায় স্কিনে অনেক সময় খুজলি হয়, সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। দাঁতের জন্য যথেষ্ট যথেষ্ট কিন্তু এটা উপকার। দাঁতের ব্লাড বাইর হয়, দাঁতের মাড়িতে সমস্যা, মুখের মধ্যে দুর্গন্ধ, সেগুলির জন্য কিন্তু যথেষ্ট উপকারী ডিএক্সএনের গ্যানোজি টুথপেস্ট। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু যথেষ্ট উপকার। যেমন বাচ্চাদেরকে বিভিন্ন কোলগেট বা অন্যান্য যেই টুথপেস্ট দেওয়া হয়, ওইটার মধ্যে স্যাকারিন থাকার কারণে, সুগার থাকার কারণে কিন্তু মিষ্টি লাগে। অনেক সময় কিন্তু বাচ্চারা ব্রাশ করার সময় খেয়েও ফেলে। সো এই টুথপেস্টের কারণে কিন্তু স্টোমাকে কিন্তু সমস্যা হয়, খাবার হজম শক্তি বরাবর হয় না, ডাইজেস্ট সিস্টেমটা বরাবর হয় না, ঠিক আছে? সো সে জায়গায় কিন্তু আপনি গ্যানোজি টুথপেস্টটা দিতে পারেন। কেন? কারণ এটার মধ্যে শুধু ফুড জেল এবং মাশরুম, কোনো কালার কেমিক্যাল কিছু নেই। এটা যদি ভিতরে চলেও যায় কোনো সমস্যা হবে না। সো আপনার বাচ্চাকে সেভ করার জন্য আপনি কিন্তু অবশ্যই সাজেস্ট করবেন সেই টুথপেস্টের কথা, কারণ এটা যথেষ্ট যথেষ্ট ভালো উপকার করে। তারপরে আসেন আমাদের সেই মাশরুমের সোপ সাবান। এই সাবানটা কিন্তু দেখতে কোস্কো সাবানের মতন কালো, বাট এটা সহজে হয় না। এটা স্কিনের জন্য কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আপনি অবশ্যই ব্যবহার, যারা আমাদের ডিএক্সএন লিডাররা করতেছেন, মেম্বাররা করতেছেন, তাদের কাছে অতুলনীয় আমি জানি। সো তারপরেও কিন্তু বলা, অবশ্যই সাবানটা ব্যবহার করবেন, এটা স্কিনের জন্য অনেক ভালো। আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে, দেখেন ডিএক্সএনে আসলে কত ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে। নুডলস, স্পাইরুলিনা নুডলস, তাহলে আপনি কিন্তু সেই সুস্বাদু নুডলসও খাচ্ছেন, পাশাপাশি কিন্তু স্পিরুলিনাও খাচ্ছেন, যেটা জাতীয় সংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রমোট করতেছে। আজকে দেখেন এই কোভিড টাইমে, করোনা কালীন সময়ে
কি বলতেছে, জাতিসংঘের থেকে বলতেছে যে আসলে বর্তমান ভাইরাসের সাথে ফাইট করে বাঁচার জন্য কিন্তু একটা মাত্র মাধ্যম রাস্তা হচ্ছে, সেটা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হবে। আমার আজকের আলোচনার মধ্যে কিন্তু মজা পাবেন না, কারণ সেখানে কোনো মোটিভেশন থাকবে না, কারণ আমি সিরিয়াসভাবে এ টু জেড জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করতেছি। আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে আমাদের বেস্ট, সেটা হচ্ছে যে ডিএক্সএনের মরেঞ্জি, যেটাকে ননি বলা হয় সায়েন্টিফিক ভাষায়। এই মরেঞ্জি কিন্তু আপনার যথেষ্ট উপকার, পেইন কিলারের জন্য, স্টোমাকের জন্য, আপনার পেটে এ টু জেড সমস্যা আছে সেই সমস্যাগুলি কিন্তু এই মরেঞ্জি সমাধা করে। গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো, আপনার রুচির জন্য, মুখের রুচির জন্য ভালো, এবং বেস্ট ডাইজেস্ট সিস্টেমটা, পরিপাকতন্ত্রটা কিন্তু খুবই ভালো রাখে। কারণ আপনার স্টোমাক যদি ভালো থাকে, তার মানে কিন্তু আপনি যে খাবারগুলি খাচ্ছেন, ভিটামিনস, মিনারেলস, নিউট্রিশন, এ টু জেড জিনিসগুলি কিন্তু ডিভাইডেড করতে সহজ হয়ে যায়। আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সেই পুষ্টিগুলি পেয়ে থাকে। সো এই জন্য কিন্তু আমার স্টোমাকটা ভালো রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই মরেঞ্জির কোনো বিকল্প নেই। আপনারা এই মরেঞ্জির সম্বন্ধে সার্চ করতে পারেন গুগলে, হিউজ ইনফরমেশন পাবেন, অনেক উপকার, অনেক উপকার। সো আমরা বাজার থেকে তো বিভিন্ন জুস খাই, সেই জুসটা বাদ দিয়ে কিন্তু ডিএক্সএনের জুসটা, মরেঞ্জি জুস খেতে পারেন। আপনি জুস ড্রিঙ্কস করতেছেন, পাশাপাশি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারে আসলো, সেটা হচ্ছে যে মূল বিষয়। তারপরে আসেন আমাদের ডিএক্সএনের অ্যালোভেরা, যে আইটেমটা বলছি, এই হচ্ছে যে আমাদের ফেস ওয়াশ অ্যালোভেরা ক্লিনজিং জেল। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন, এবং বিশেষ করে যারা ছেলে আছেন, এই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আপনি শেভও করতে পারবেন। আপনার বাসায় যদি শেভ করেন, আপনি শেভ করতে পারেন। এবং আফটার শেভ হিসেবে কিন্তু আমাদের ডিএক্সএনের যে টুথপেস্ট, গ্যানোজি টুথপেস্ট, সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ফেস ওয়াশ প্লাস শেভিং ক্রিম, একই প্রোডাক্ট কিন্তু দুই কাজে আসতেছে। তারপরে আসেন আমাদের সেই ক্রিম অ্যালোভেরা অ্যাকোয়াজেল ফেস ক্রিম। এটা হচ্ছে যে অ্যাকোয়াজেলটা মূলত হচ্ছে যে আপনার ড্রে ক্রিম দিনের জন্য, আরেকটা ক্রিম আছে সেটা হচ্ছে যে নেটুকেয়ার ক্রিম, সেটা হচ্ছে কি আপনার রাত্রের জন্য। সো তারপরে হচ্ছে যে আমাদের হ্যান্ড অ্যান্ড বডি লোশন। সো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাই ডিয়ার বিজনেস পার্টনার অর্গানিক, ন্যাচারাল। সো আসলে ডিপে কথা বলতে গেলে অনেক কথা, যে প্রোডাক্টগুলি রেগুলারলি আমি ইউজ করে থাকি, সো সেই প্রোডাক্টগুলি নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলা। সো আমি এইটুকু বলবো আপনাকে, আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে সুস্থ রাখেন, আপনার নিজকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার সোসাইটিকে ভালোবাসেন, সো আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে ডেভেলপ হতে পারবেন। সো আগে নিজকে ভালোবাসতে হবে, নিজকে জানতে হবে, তারপরেই কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। আর এই শতাব্দীর জন্য সবচেয়ে বেস্ট একটা সুযোগ কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং, মাই ডিয়ার বিজনেস পার্টনার। সো আমরা এবার আসব কিভাবে এই প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আমরা বিজনেস করব, রাইট? যেটা আমি বলছিলাম শুরুতে, আজকের আলোচনাটা প্রোফাইল, প্রোডাক্ট এবং মার্কেটিং। সো আমরা যদি আসলে নিজেকে পরিবর্তন করতে চাই, সে জায়গায় শুধু ইচ্ছাটুকুই যথেষ্ট। ইচ্ছাটাকে যদি ব্যাখ্যা করতে পারি, তখনই কিন্তু আমরা সফল হব। আজকে দেখেন তো, যে যেখানে কর্মস্থলে আছেন, বা যারা জব করতেছেন, বা যারা স্টুডেন্ট, বা যারা ব্যবসা করতেছেন, ছোটোখাটো জব করে কিন্তু আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আপনার যে প্রাইমারি ফাউন্ডেশন একটা স্বপ্নের, সেটা হচ্ছে যে আপনার একটা গাড়ি, একটা বাড়ি, একটা ফ্যামিলি এবং দেশ বিদেশ ঘোরা। আজকে জব করে কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, আমি বলতেছি না যে জব করে সম্ভব না, জব করে সম্ভব। যারা একটা লেভেলে আছে, যারা ভালো একটা পজিশনে জব করতেছে, হয়তোবা তাদের পক্ষে সম্ভব। বাট যারা আমরা এভারেজ লেবার ফাংশনে যারা আছেন, টেকনিশিয়াল, মেকানিক্যাল বলেন, তাদের পক্ষে কিন্তু এটা শর্টকাটে সম্ভবই না।
দেশ বিদেশ ঘোরা, এত অনেক দূরের স্বপ্ন, এটা কোনোদিনই আপনি অ্যাচিভ করতে পারবেন না। যারা হাই প্রফেশনাল জব করে তাদের পক্ষে হয়তোবা একটা পর্যায়ে গিয়ে সম্ভব। সো আপনার স্বপ্নগুলি যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনি কিন্তু ওই দিন শর্ট টাইমে কিন্তু করতে পারেন। সো শর্ট টাইমে করার জন্য আমি বলবো যে আপনার একটা মাধ্যম হতে পারে কিন্তু সেই ডিএক্সএন। কারণ এই ডিএক্সএন সিস্টেমে পৃথিবীর অসংখ্য লোক আজকে সাকসেস। সো ওই একই পথের পথিক যদি আপনিও হন, আপনার পক্ষেও কিন্তু সফল হওয়া সম্ভব। আমি একটা কথা বলি সবসময়, আপনি যেই দেশেই থাকেন না কেন, ওই দেশের 1 থেকে 10,000 ধনী ব্যক্তি, বড়লোক যারা আছে, একজন কি আপনি পাবেন যে ওই ব্যক্তিটা জব করে হয়েছে? কখনোই না। আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে ব্যবসায় যেতে হবে। আজকে আমরা অধিকাংশ মানুষ পৃথিবীর কেন আমরা জব করতেছি? 97% লোক আজকে জবের মধ্যে ইনভলভ। তারা বিজনেসে যাচ্ছে না, বাট তাদের দুইটা চোখে কিন্তু দেখতেছে এই পৃথিবীর মধ্যে যতগুলি সফল মানুষ, লেক্সাস মার্সিডিজ গাড়ির মালিক, তারা কিন্তু জব করে না, তারা কিন্তু বিজনেস করে। সো ব্যবসা মানে হচ্ছে কি হাই রিস্ক। এই হাই রিস্ক নিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ গেইনার হয়ে গেছে, আবার অনেকেই কিন্তু জিরো হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আর আমরা যারা আছি শুধু এই জায়গাটার মধ্যে ফোকাস করতেছেন, হ্যাঁ ব্যবসা মানে হাই রিস্ক। এই রিস্ক নিয়ে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আজকে টপ অফ পজিশনে চলে গেছে। আর যারা এই বিজনেস করে ডাউন হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাদেরকে আমরা ফলো করে কিন্তু পৃথিবীর অসংখ্য মানুষ, অগণিত মানুষ, 95% মানুষ বিজনেস কোনোদিন ট্রাই করে না। ভাই আপনি অন্তত পক্ষে ট্রাই করেন, ছোটোখাটো একটা বিজনেস হতে পারে। কারণ ব্যবসাতেই তো আপনার গন্তব্য আছে, আপনার সফলতা আছে। বাট আপনি জেনে শুনে বুঝার পরেও কিন্তু আপনি বিজনেসে ট্রাই করতেছেন না। শুরু করেন আপনার যা আছে তা নিয়ে। এই শুরু করার মধ্যে হয় আপনি জিতবেন, না হয় হারবেন, হয় নেতৃত্ব দিবেন, শিখতে তো পারবেন। লস বলতে কিছু নেই এই পৃথিবীতে। সো আপনি যদি সফল হতে চান আপনাকে ব্যবসায় যেতে হবে। সো এবার আসেন আমরা কিভাবে ডিএক্সএন বিজনেসটা করব। দেখেন আমি যে এতক্ষণ কথা বললাম, আমাদের ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যে পণ্যগুলি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত দরকার। আচ্ছা বলেন তো এই পণ্যগুলি আমরা কোথায় থেকে কেনাকাটা করি? কোনো এক কল স্টোর, সুপার মার্কেট থেকে, দোকান থেকে। সো আমি আপনাকে বলতেছি জাস্ট আপনার দোকানটা চেঞ্জ করেন। আপনার দোকানটা চেঞ্জ করেন। কেন করবেন? আপনার স্বাস্থ্যের জন্য, আপনার নিজের সেফটির জন্য। কারণ আপনি আপনাকে ভালোবাসেন। সো আপনি সুস্থ থাকার জন্য কিন্তু জাস্ট আপনি আপনার দোকানটা চেঞ্জ করবেন। কেন? নাম্বার 1, এই প্রোডাক্টগুলি হচ্ছে যে অর্গানিক, স্বাস্থ্যের জন্য উপকারী। এই পণ্যটা আপনি ব্যবহার করে তারপরে আপনি আপনার বন্ধু মহলে যারা আছে তাদেরকে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এখন আপনি আমাকে বলবেন, হয়তো মনে মনে ভাবতেছেন যে ভাই কাজ তো একটা ধরাই দিয়েছেন, সেটা হচ্ছে কি লোক জয়েন করাইতে হবে। আরে ভাই, নেটওয়ার্কিংয়ের বিকল্পে এই পৃথিবীতে কোনো কিছু হয়? যারা আজকে বিজনেস করতেছে সেও তো একটা টিম ওয়ার্ক করতেছে। তার অধীনে 10 জন লোক আছে, 100 জন, 1000 জন লোক আছে, লক্ষ লোক আছে কোনো কোনো ব্যবসায়িকের আন্ডারে, সে তো ম্যানেজ করতেছে, রাইট? সো নেটওয়ার্কিংয়ের বাইরে কিন্তু এই পৃথিবীতে কেউ কোনো দিন সফল হতে পারে না। সো আপনাকে একটা সিস্টেমের কথা বলতেছি। সিস্টেমটা হচ্ছে কি, আমি কিন্তু এমনিতেই নেটওয়ার্ক বিজনেস করতেছি ইনডাইরেক্টলি। সেটা হচ্ছে কি, দেখেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা ইউজ করেন, খাবার খান, যা জামা কাপড় পরেন, ইত্যাদি ইত্যাদি, বলেন তো কোনটা আপনার তৈরি? আপনি বলবেন একটাও আপনার না। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনো গ্রুপ অফ কোম্পানির। তাহলে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুইটা সাইড আছে, রাইট? আমরা কিন্তু আমাদের অবসর সময়ে আমাদের বন্ধুমহল যারা আছে তাদের কাছে কিন্তু
আমাদের ভালো এবং মন্দটা তুলে ধরি। সেই তুলে ধরার কারণে কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টটা সেল হয়। এতে আপনার লাভ কি ভাই? আপনাকে আজও পর্যন্ত কোনো কোম্পানি থ্যাংক ইউ দিছে, ধন্যবাদ দিছে, 1 টাকা দিছে? দেয় নাই। কারণ কি? আপনি সুপারস্টার না। যারা সুপারস্টার মিডিয়াতে, তারা কিন্তু আজকে আইসার সাবান, শ্যাম্পু, টুথপেস্টের, কসমেটিকের ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর অ্যাডভাইস দিচ্ছে টাকার বিনিময়ে। ভাই, আমরা এমন এক জাতি, আমরা যারা ইনএভারেজ প্রক্রিয়ার যে লোকগুলি, তারা কিন্তু যখন আপনাকে বলা হবে যে হ্যাঁ ডিএক্সএন এর একটা টুথপেস্ট আপনি আরেকজনকে শেয়ার করেন, আপনি ভাববেন আরে ভাই আমি কি টুথপেস্ট বিক্রি করব? আরে ভাই আপনি একটা টুথপেস্ট বিক্রি করবেন মানে কি? এটা কোনো এক গ্রুপ অফ কোম্পানির প্রোডাক্ট। জাস্ট আমার হাতে দেখেন একটা কাঠ পেন্সিল, রাইট? আপনি কি মনে করেন এই কাঠ পেন্সিলটা কোনো ছোটোখাটো একটা কোম্পানি তৈরি করছে? না, কোনো না কোনো গ্রুপ অফ কোম্পানি কিন্তু কাঠ পেন্সিলটা তৈরি করছে। হতে পারে এটার মূল্য মাত্র 50 পয়সা, বাট কোম্পানি কিন্তু এটাকে মাত্র মনে করতেছে না। কোম্পানি মনে করতেছে কোটি, পৃথিবীর মধ্যে যদি 1 কোটি ফ্যামিলির মধ্যে যদি এই কাঠ পেন্সিল যা, তাহলে তার কত টাকা প্রফিট, সে কিন্তু ওইভাবে চিন্তা করতেছে। সো আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য, সফল হওয়ার জন্য আপনি এইভাবে চিন্তা করেন না কেন? একটা প্রবাদ আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। এই পেন্সিলটা আমি ইচ্ছা করলে ভাঙতে পারবো, বাট এখানে যদি 10টা পেন্সিল হয়, ভাঙা সম্ভব? সম্ভব। আপনি আপনার স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। কারণ এই 2 হাত দিয়ে পরিশ্রম করে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। এই 2টা হাতের সাথে 10টা হাত দরকার, 100টা হাত দরকার, তখনই কিন্তু আপনি সফল হতে পারবেন। আর সেটা করার জন্য কিন্তু আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ডিএক্সএন। আজকে ডাইরেক্ট সেলিং একটা বিজনেস, ইন্টারন্যাশনালি কিন্তু আপনি এক জায়গায় বসে আপনার যে হাতের যে মোবাইল, যে হ্যান্ডফোন সেটটা, এই মোবাইল ফোনটার মাধ্যমে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। জাস্ট ইউজ করেন প্রোডাক্ট, শেয়ার করেন আপনার বন্ধু মহলের কাছে। জাস্ট 6টা লোক দরকার, 6টা লোক দরকার যাদের ভিশন এবং মিশন আছে, যারা জীবনে কিছু করতে চায়, যারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, যারা অল্প সময়ে রিটায়ারমেন্ট হতে চায়, দেশ বিদেশ ঘুরতে চায়। এরকম স্বপ্ন বিলাসী জাস্ট 6টা লোক দরকার। এখন আপনি ভাবতেছেন 6 জন কোথায় পাবেন? ভাই, আপনার আশেপাশে অনেকে খোঁজ নিয়ে দেখেন তো, অনেকে জিজ্ঞেস করে যে ভাই জব করে তো সার্ভাইভ করতে পারতেছি না, আরও এক্সট্রা কিছু করা যায় কিনা আর্নিংয়ের জন্য। সো আপনি তাকে ডিএক্সএন এর সুযোগটা দেন, কারণ এটা তো এই শতাব্দীর জন্য সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি। ডিএক্সএন বিজনেস করার জন্য সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আছে সেটারও প্রয়োজন নেই। প্রেজেন্ট সিচুয়েশনে আপনার যা আছে, যে অভিজ্ঞতা আছে, তা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে, ইউটিউবের মধ্যে হিউজ ইনফরমেশন আছে, আপনি ওখান থেকে জানুন, শিখুন, আপনি সিদ্ধান্ত নেন। পৃথিবীর অসংখ্য মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে আজকে তাদের লাইফস্টাইল চেঞ্জ। লক্ষ্য করেন ইউরোপ আমেরিকাতে আজকে এই ডাইরেক্ট সেলিং এর বিজনেসটা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সো আপনি আমি কেন না ভাই? সো কেন আপনি করবেন? করার জন্য যে বিষয়টা হচ্ছে যে নাম্বার 2, সুপার সাকসেস। আপনি যদি সাকসেস হতে চান, নাম্বার 1 আপনার হেলথ, আপনার স্বাস্থ্যের প্রতি আপনার সচেতন হতে হবে। সো আমি বলবো যে ডিএক্সএন এ সেই প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যে বেনিফিট পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কেরিয়ার, এটা একটা কেরিয়ার হিসেবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। আজকে আমরা সচরাচর আমাদের সমাজে যেই কেরিয়ারগুলি আমরা হাই প্রোফাইলের লোক বলি, ডক্টর ইঞ্জিনিয়ার, লয়ার, যতগুলি প্রফেশন আছে, ফটোগ্রাফ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলেন তো কোন প্রফেশনটা আফটার ডেথ, মৃত্যুর পরে তার পজিশন থাকবে এবং ইনকাম থাকবে? একটা প্রফেশন বলতে পারবেন? আপনার বাবা একজন ডাক্তার, উনি মারা গেছে, আপনি কি উনার সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করতে পারবেন? আপনার বাবা লয়ার, উনি দুনিয়াতে নাই, আপনি কি উনার সার্টিফিকেট দিয়ে আপনি লয়ারি করতে পারবেন?
আপনার ভাই ইঞ্জিনিয়ার, আপনি কি আপনার ভাইয়ের সার্টিফিকেট দিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন? কখনো না। সো একজন ডক্টর, সে কিন্তু তার কাস্টমার খুঁজতেছে, পেশেন্টস খুঁজতেছে, রোগী খুঁজতেছে। একজন লয়ার, সে তার ক্লায়েন্ট খুঁজতেছে। একজন ব্যবসায়িক, সে তার কাস্টমার খুঁজতেছে, রাইট? সো আপনি রং কোন জায়গায় করলেন ভাই? আপনি আপনার ব্রাঞ্চ চেঞ্জ করলেন, ডাইরেক্ট সেলিংয়ে আসলেন। পৃথিবীব্যাপী একটা বিজনেস, যেখানে কোনো মিডলম্যান নাই লাভ খাওয়ার মতো, কোনো মিডিয়া নাই, সুপার স্টার নাই, কল স্টোর, সুপার মার্কেট ইত্যাদি কেউ নাই। সেই লাভের অংশটা আপনাকে দিচ্ছে। অবসর সময় আপনি যেখানেই থাকেন না কেন, অনলাইনে আপনি জয়েনিং করাইতে পারতেছেন, অনলাইনে বিজনেসটা করতে পারতেছেন, এবং আপনার মৃত্যুর পরেও ইনকাম আছে, জেনারেশন টু জেনারেশন ডিএক্সএনের ইনকাম। সো আপনাকে এই বিষয়গুলি যখন আপনি নিজে শুনবেন, জানবেন, বিলিভ করবেন, এবং এই ইন্ডাস্ট্রিতে যারা আজকে সফল, তাদেরকে যদি আপনি ফলো করেন, এই সফল লোকগুলিকে যদি আপনি জানেন, তারা যা করতেছে তা যদি আপনি করেন, আপনিও এখানে সফল হবেন। সো একমাত্র প্রফেশন ডাইরেক্ট সেলিং, যেটা হচ্ছে যে আপনার আফটার ডেথ, মৃত্যুর পরেও আপনার ইনকাম আছে, ফেম। আপনি অর্ডিনারি মানুষ, সাধারণ মানুষ, আপনাকে কেউ চিনে না, আপনি পরিচিতি চান গ্লোবালি, ওয়েলকাম আপনাকে আজকে ডাইরেক্ট সেলিংয়ে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আপনি বিশ্বব্যাপী কিন্তু পরিচিত হতে পারেন। আপনি একজন সাকসেসফুল লোক হন, আপনাকে শোনার জন্য, জানার জন্য অসংখ্য লোক ইউটিউবে আপনাকে সার্চ করবে। হয়তোবা আজকে আপনাকে নিয়ে অনেকে অনেক ধরনের ক্রিটিসাইজ করবে, ডাজ নট ম্যাটার, এটা কোনো কিছুই মনে করবেন না। আপনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যাতে আপনাকে গুগলে, ইউটিউবে সার্চ করে আপনাকে পাইতে হয়। সেটা সম্ভব আজকে 21 শতাব্দীর, 21st সেঞ্চুরি, এই শতাব্দীর জন্য কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব। কারণ আপনার আমার হয়তোবা সেই শিক্ষা নাই, সেই অর্থ নাই, কিন্তু ইচ্ছা আছে, স্বপ্ন আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, সফল হওয়ার, সাকসেস হওয়ার। সে মাধ্যম কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং। এপিজেড আবুল কালাম আজাদ স্যারের একটা কথা, এভরি ইয়াং ম্যান শুড বি জয়েন বাই নেটওয়ার্ক মার্কেটিং। কেন উনি বলছে? কারণ নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেসটা, সেলফ কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করতেছে। আপনি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবেন, স্বনির্ভর হবেন, আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে চালাবেন, আপনি কিভাবে সঠিকভাবে নেতৃত্ব দিবেন, সেই ইনফরমেশনগুলি কিন্তু আজকে ডাইরেক্ট সেলিংয়ে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে ইনকাম, লাইফ টাইম অ্যান্ড জেনারেশন টু জেনারেশন ইনকাম। তারপর হচ্ছে ফিউচার, আপনি রিটায়ারমেন্ট হতে পারেন অল্প সময়। আলহামদুলিল্লাহ, একমাত্র ডিএক্সএনের কারণে কিন্তু আমি জাহাঙ্গীর ওই দিন অল্প সময়ে আমি রিটায়ারমেন্ট হতে পারছি, আমার অবস্থানটুকু পরিবর্তন করতে পারছি। সো আপনি কেন পারবেন না? আপনার জন্য তো একই সিস্টেম। আমার পরে এসেও তো অনেকে সফল, আলহামদুলিল্লাহ আমিও একজন সফল মানুষ। সো আপনিও ইচ্ছে করলে কিন্তু সফল হতে পারেন। আপনার যা থাকুক, জাস্ট অবসর সময়টুকু একটু মাইন্ডে নিন। তারপর হচ্ছে যে ট্রাভেলস, দেশ বিদেশ ঘুরতে পারবেন। আলহামদুলিল্লাহ, রাইট একটা প্ল্যাটফর্ম কিন্তু আজকে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং। সো এই জিনিসগুলি হচ্ছে যে সুপার সাকসেস যদি আপনি হতে চান। সো এবার আসেন ইউনিভার্সাল সাকসেস ফর্মুলা। আপনি যদি ইউনিভার্সাল সাকসেস ফর্মুলাতে আসতে চান, তাহলে নাম্বার 1 আপনার দরকার ড্রিম। ভাই, স্বপ্ন দেখতে কিন্তু পয়সা লাগে না। হ্যাঁ, স্বপ্ন বাস্তবায়ন করতে আগের যুগের ভানি ছিল যে টাকা লাগে, কিন্তু বর্তমান এই শতাব্দীতে এসে স্বপ্ন বাস্তবায়ন করতে টাকা পয়সা লাগে না, শুধু আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। কারণ আজকে দেখবেন অনলাইন থ্রু অনেক বিজনেস আছে, শুধু আপনার স্মার্ট হওয়া দরকার। আপনাকে লার্নিং, অর্থাৎ লার্ন করতে হবে। আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি জানেন? আমরা আর্নিংয়ের পিছনে ছুটি। আসলে আর্নিংটা কিন্তু লার্নিংয়ের মধ্যে লুকিয়ে আছে। যত বেশি আপনি জানবেন, যত বেশি আপনি শিখবেন, নিজেকে জানবেন, তত দ্রুত কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কারণ টাকার পিছনে দৌড়াইলে শুধু টাকা আসবে না ভাই, টাকা আপনার পিছনে ছুটতে হবে। এই জন্য ওয়ারেন বাফেট, একজন আমেরিকান শীর্ষধনী, তিনি একটা কথা বলছেন যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে মাই ডিয়ার।
যদি আপনি ঘুমিয়ে থাকলে ইনকাম না আসে। আপনি ঘুমিয়ে থাকলে ইনকাম যদি চান তাহলে আপনি নেটওয়ার্কিং আসতে পারেন। আজকে আমি ব্যক্তি জাহাঙ্গীর অবসর সময়টুকু ডিএক্সএন এর সাথে কাজে লাগিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওয়ার্ল্ডের প্রায় 50টা প্লাস কান্ট্রিতে কিন্তু টিম সদস্য 6000-এর উপরে সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু একা শুরু করছি, কে বা কার মাধ্যমে আসতেছে। সো আপনাকে উপলব্ধি করতে হবে পাওয়ার অফ ডিরেক্ট সেলিং। এই পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 800 কোটি প্লাস লোক, অলমোস্ট সবাই কিন্তু আপনি আমার আত্মীয় স্বজন না। প্রত্যেকটা মানুষ একে অপরের পরিচিত জন, রাইট? সো আপনার ভালোটা আপনি শেয়ার করেন, সে তার বন্ধুকে বলবে, বন্ধু তার বন্ধুকে বলবে, বাট এখানে যে একটা সেল হবে এই সেলের একটা পার্সেন্টেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই লার্নিং অ্যান্ড লার্নিং অ্যান্ড লার্নিং আপনাকে শিখতে হবে বিভিন্ন প্রোগ্রাম থেকে। সো তারপর হচ্ছে যে টিম, কারণ টিমবিহীন কিন্তু আপনি সফল হতে পারবেন না। সো আপনার যদি একটা টিম থাকে তখনই কিন্তু আপনি সফল হতে পারবেন। আর টিম অর্থাৎ এভরিভিশন হচ্ছে যে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। প্রত্যেকে কিভাবে এখানে বড় হবে, এটা একটা দলবদ্ধ কাজ। কারণ ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে কি উইন উইন সিচুয়েশন। আপনি কখনোই এখানে সফল হবেন না যদি আপনার বিজনেস পার্টনার যিনি আসবে আপনার সিস্টেমে তাকে যদি আপনি সফল না করেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো কত বড় একটা মহৎ কাজ। শুধু আপনিই সফল না, আপনি আরেকজনকে সফল তৈরি করার পরেই কিন্তু আপনি নিজে সফল হচ্ছেন। তারপর হচ্ছে যে আপনার গোল্ড। এই তো বর্তমান ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার তো বাংলাদেশের সব ম্যাক্সিমাম লোক। আচ্ছা বলেন তো, ব্রাজিল এবং বাংলাদেশেরও যদি খেলা দেওয়া হয়, 60 মিনিটের খেলা যদি 90 মিনিটও দেওয়া হয়, যদি গোল পোস্ট না থাকে গোল্ড হবে? এই জন্য কিন্তু আপনাকে লক্ষ্য টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে। গোল্ডের কথা যদি বলি, আসলে এখানে হিউজ একটা টপিকস, একটা পরিসংখ্যানে একটা পাওয়া গেছে লন্ডনে এক ইউনিভার্সিটিতে ইউকের এক ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্টের মধ্যে তাদেরকে গোল সেটিং করার কথা বলছিল। সেই গোল সেটিংয়ের মধ্যে 27 জন লোক কোনোভাবে গোল লেখেই নেই, কোনো কিছু লেখে নেই। 27 জন লোক গোল্ড লেখছে উইদাউট ডেডলাইন। তারপরে বাকি যে লোকগুলি তারা কোনো গোল লেখেই নাই, বাট তিনজন লোক মাত্র উইথ ডেডলাইন দিয়ে কিন্তু গোল সেটিং করছে। একটা পর্যায়ে 15 বছর পরে তাদের লাইফের স্টাইলের সফলতা যখন পরিসংখ্যান করতে আসছে, তখন দেখা গেছে যে যেই 27 জন লোক গোল সেটিং করছে বাট উইদাউট ডেডলাইন, তাহলে এখানে মেজরিটি লোক যেগুলি গোল সেটিং করেই নাই, তারা যেই সমপরিমাণ অর্থের মালিক, এই 27 জন তা মালিক। 27 প্লাস ওই মেজরিটি লোক 97 জন লোকের যেই সমপরিমাণ অর্থের মালিক, যেই 3 জন লোক গোল সেটিং করছে উইথ ডেডলাইনের সাথে, তাদের 97 জনের লোকের অর্থ সম্পদ একদিকে আর 3 জনের অর্থ সম্পদ একদিকে। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, অবশ্যই আপনার গোল একটা টার্গেট নিয়ে একটা ডেডলাইন ফিক্স করবেন, তারপরে কিন্তু আপনি নিজেকে রিয়েলাইজ করতে পারবেন আপনার ভুল কোথায়, ভুলগুলি আপনি রেকটিফাই করতে পারবেন, একদিন পুনরায় আপনি শুরু করতে পারবেন। এই জন্য গোল সেটিং অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আপনার একটা লক্ষ্য অবশ্যই থাকতে হবে, উদ্দেশ্য একটা অবশ্যই থাকতে হবে, আপনার মিশন ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে যে প্ল্যান, আপনার পরিকল্পনা, অ্যাকশন, আপনাকে কাজ করতে হবে। দ্যাট মিন্স আপনার রেজাল্ট আসবে। সো এবার আসেন, এই ডিএক্সএন সিস্টেমে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, জেনারেশন টু জেনারেশন, এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি এক জায়গায় বসে বিশ্বব্যাপী কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। শুরুতে যখনই আপনি ডিএক্সএনের সদস্য হবেন, আপনি এখানে 15 থেকে 25% ডিসকাউন্ট পাবেন প্রোডাক্ট। সো এই ডিসকাউন্টে প্রোডাক্টটা আপনি কিনে এটা কিন্তু রিটেল করতে পারেন, অর্থাৎ
100 টাকার প্রোডাক্টের মধ্যে 25 টাকা আপনার লাভ। দ্যাট মিন্স আপনি যত টাকার পণ্য ক্রয় করেন আপনি কিন্তু রিটেলে বিক্রি করতে পারেন। সো সেখানে আপনাকে কোম্পানি একটা অপশন দিছে রিটেলে বিক্রি করার জন্য, এবং আপনার পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। নো টাইম লিমিটেশন। এই বিজনেসটা আপনি কেন করবেন? এখানে কোনো টাইম লিমিটেশন নাই। এই বিজনেসে কোনো বস নাই, এই ব্যবসাতে কোনো রিস্ক নাই। আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি আপনার বস। আপনি নিজেকে হুকুম দিবেন আপনি কখন কাজ করবেন, সকালে না দুপুরে না রাত্রে। 24 আওয়ার্স যখন আপনার সময় আছে তখনই কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। এর চেয়ে স্বাধীন বিজনেস কি হতে পারে মাই ডিয়ার? রেসিডুয়াল এবং রয়্যালিটি ইনকাম। আজকে বলেন তো, রয়্যালিটি ইনকাম কে করতেছে? যার একটা 5 তলা 10 তলা বাড়ি আছে, যার মাস শেষে প্রতিনিয়ত ভাড়া আসতেছে, রাইট? সো আপনার তো সেই ভাড়া আসে না। সো আপনি কিভাবে ঘুমিয়ে থাকলে ইনকাম আসবে? আপনার নেটওয়ার্কটা যত বড় হবে, 24 আওয়ার্স কিন্তু কেউ না কেউ সাবান শ্যাম্পু টুথপেস্ট ইউজ করবে, তার মানে আপনার কাছে ইনকাম আসবে, এবং লাইফ লং অ্যান্ড জেনারেশন টু জেনারেশন ইনকাম। সো আমি যে কথাটা বলেছিলাম, 6টা ব্যক্তি দরকার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। এই 6টা ব্যক্তি হচ্ছে আপনার বন্ধু, আত্মীয় স্বজন, যে যেখানে থাকতে পারে পৃথিবীর, সেখানে কিন্তু 6টা ব্যক্তিকে যদি আপনি ডিএক্সএনের সাথে নিয়ে আসেন, আপনি আগে মেম্বারশিপ হবেন এবং আপনার আইডিতে 6জন ব্যক্তিকে রিক্রুট করাবেন। এই 6জন ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় পণ্যটা ইউজ করবে এবং আপনি ইউজ করবেন। একটা সময় দেখা গেছে যে আপনার পার্সেন্টেজ কিন্তু বাড়তে থাকবে। যখন আপনার 100 পয়েন্ট হবে আপনার 6%, যখন আপনার 300 পয়েন্ট হবে আপনার 9%-এ চলে যাবেন। 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি আপনাকে কমিশন দেবে। সেটা যখন 1000 পয়েন্ট হবে 12%, 2000 পয়েন্ট যখন হবে আপনি 15%-এ চলে যাবেন। 3250 পয়েন্ট যখন হবে তখন কিন্তু আপনি 18%, 4500 পয়েন্ট যখন হবে আপনি স্টার এজেন্ট। এই স্টার এজেন্ট যখন আপনি যেভাবে করে হলেন 6টা লোককে জয়েন করার মাধ্যমে, এই 6জনও কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতেছে, তার ভালো এবং মন্দটা বুঝতে পারছে, তারাও কিন্তু 6জন নিয়ে শুরু করবে। আপনি যেভাবে 4500 পয়েন্ট নিয়ে স্টার এজেন্ট কমপ্লিট করছেন, ওই 6জনও কিন্তু সেম 6x6, অর্থাৎ যেটাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং বলা হয়। ওই 6জন যদি সেমভাবে 6জন করে নিয়ে আসে, তারা তার প্রয়োজনীয় পণ্যটা ইউজ করে এবং শেয়ার করে তার বন্ধু মহলদের কাছে, তার মানে তারাও কিন্তু স্টার এজেন্ট হয়ে যাবে। যখন আপনি স্টার এজেন্ট হলেন 25%, আপনার একজন বিজনেস পার্টনার স্টার এজেন্ট হয়েছে, আপনি 2% সেখানে প্লাস হবে। আপনার আরেকটা লাইন 2 নাম্বার লাইন যখন স্টার এজেন্ট হবে তখন আরও 2% প্লাস হবে। 3 নাম্বার লাইন যখন আপনার স্টার এজেন্ট হবে তখন আরও 2% প্লাস হবে, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট বোনাসের জন্য। 4 নাম্বার লাইন যখন আপনি স্টার এজেন্ট হবে তখন আরও 2% প্লাস হবে। 5 নাম্বার লাইন যখন আপনার স্টার এজেন্ট কমপ্লিট হবে তখন আরও 2% বাড়বে। যখন 6 নাম্বার লাইন আপনি স্টার এজেন্ট হবে তখন আপনি স্টার ডায়মন্ড 37%। যখন এখানে আরেকটা কথা আছে ডিএক্সএনের ইনসেনটিভ, আপনার যখন 3 লাইন স্টার এজেন্ট হবে দ্যাট মিন্স আপনি স্টার রুবি, রুবি হওয়ার পরে কোম্পানি আপনাকে 85 বিডি, আপনাকে সমপরিমাণ বাংলা টাকা 15,000, এটা আপনাকে এককালীন দিবে। আপনার বোনাস প্লাস এটা এক্সট্রা। আপনার মোবাইল কেনার জন্য আগে মোবাইল দিত, এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে ক্যাশ টাকা দেওয়া হবে $230, সেই ডলারটা দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন। দ্বিতীয় যে ইনসেনটিভ সেটা হচ্ছে আপনার 5 স্টার রুবি। আপনার 5টা হ্যান্ডে যখন আপনার স্টার রুবি হবে তখন 580 বিডি, দ্যাট মিন্স বাংলা প্রায় 1.5 লক্ষ টাকার মতো সমপরিমাণ, এটা আপনি এককালীন এক্সট্রা পাবেন। সো ডিএক্সএন মার্কেটিং সিস্টেমে 2টা ইনসেনটিভ, বাট আপনার প্রতি মাসেই কিন্তু আপনি আপনার বোনাস দ্যাট মিন্স ইনকাম কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আপনি স্টার ডায়মন্ড হলেন 37%, আসার পর আপনার ফায়দা কি? আপনি যখন 37% আসছেন তখন আপনার ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%। দেখেন অনেক হার্ডওয়ার্ক করে কিন্তু আপনি 37-এ পৌঁছছেন। 37-এ যখন পৌঁছবেন তখনই কিন্তু আপনি অটোমেটিক 71-এ চলে যাবেন। লিডারশিপ বোনাস পাবেন 15%, এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, পৃথিবীর যেখানেই ডিএক্সএন আছে
যে প্রফিট হচ্ছে ওই প্রফিটের থেকে আপনি 2% পাবেন। দেখেন পৃথিবীর একমাত্র কোম্পানি ডিএক্সএন, যে কোম্পানি আপনাকে প্রফিট শেয়ারিং দিবে 2%। আপনি ইমাজিনেশন করেন তো 2% প্রফিট শেয়ারিং কত আসবে? আপনার বিজনেস যখন সেই পরিমাণে বাড়বে, তারপরে আপনাকে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, দেশ বিদেশ ঘোরার জন্য 2% দেবে ফ্রি। প্রতি বছরে কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে কিন্তু ট্যুর ফ্রি। প্রত্যেকটা ডিফারেন্স কান্ট্রিতে কিন্তু ডিএক্সএন এর ট্যুর দিচ্ছে, এবং ওই দেশের 5 স্টার হোটেলের মধ্যে কিন্তু রাখতেছে। এবং যেই কান্ট্রিতে ট্যুর দেওয়া হয় ওই কান্ট্রির সর্বোচ্চ সুন্দর যে জায়গাগুলি, সেখানে কিন্তু 5 দিন তাদেরকে ঘোরানো হয়, 5 দিন থেকে 7 দিন। সো আপনার স্বপ্ন, কমপ্লিট স্বপ্নর যে প্যাকেজটা কিন্তু ডিএক্সএন এর মধ্যে আছে। শুধু একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করেন। যেভাবে আলহামদুলিল্লাহ আমি শুরু করছি, অসংখ্য মানুষ শুরু করছে। অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই সিস্টেমে সফল। আপনিও কিন্তু এখানে সফল হতে পারেন। কারণ অবসর সময় কিন্তু পকেটে রাখা যায় না। এটা পরে কাজ করবেন সেটাও সম্ভব না। সময় কিন্তু সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, মাই ডিয়ার বিজনেস পার্টনার। সো আপনি যদি আপনার সময়ের কাজকে সময় মতো করতে পারেন, তখনই কিন্তু আপনি আলহামদুলিল্লাহ এখানে সফল হবেন। সেই সফল হওয়ার জন্য সেই ইচ্ছা শক্তিটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু সম্ভব। সো এত ফ্যাসিলিটি, এ টু জেড এখানে ফ্যাসিলিটি থাকার পরেও কেন মানুষ আপনাকে নিয়ে মজা করে? কারণ ইন্ডিয়ার একজন শীর্ষ ধনী, উনি বলছিলেন যদি আপনার স্বপ্ন কিন্তু ওইটা না, যে স্বপ্নের মধ্যে ক্রিটিসাইজ না থাকবে, যে স্বপ্নের মধ্যে সমালোচনা না থাকবে, ভাই আপনি কিছু করবেন না, আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আপনি কিছু করতে যাবেন, আপনাকে নিয়ে সমালোচনা করবে। আর এই সমালোচনা করার পরে আপনি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যেদিন এই কথাটা বুঝতে পারবেন, সেদিন থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ আপনি ব্যক্তি কখনো কোনো দিন সবার কাছে ভালো হতে পারবেন না। আপনার ঠেঙ্গে ধরে নিচে নামানোর জন্য একটা সেক্টর থাকবে, সেজন্য কি আপনি পিছিয়ে থাকবেন? নো। আপনার জন্য হিউজ সুযোগ কিন্তু আজকে অফুরন্ত সুযোগ নিয়ে আসছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং, মাই ডিয়ার। সো জাস্ট আপনার শুধু ইচ্ছা শক্তি টুকুই প্রয়োজন এই বিজনেসে ডেভেলপ করার জন্য। আমি জাস্ট একটা থিওরি বলবো। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যর একটা সপ্তম আশ্চর্য, আর আজকের দিনে কিন্তু আলবার্ট আইনস্টাইন, আপনারা জানেন একজন বৈজ্ঞানিক দার্শনিক, উনি বলছেন যে অষ্টম আশ্চর্য সেটা হচ্ছে কি আপনার প্লাস সিস্টেম ইনটু। আপনি মনে করেন আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর সদস্য হয়েছে, আপনি একা। জানুয়ারি মাস আপনি আরেকজনকে নিয়ে আসলেন, কয়জন হইল? জানুয়ারি মাসে 2 জন। এই 2 জন লোক যদি ফেব্রুয়ারি মাসে 2 জন জয়েন করান, কয়জন হয়ে গেল? 4 জন লোক। 4 জন লোকে যদি মার্চে গিয়ে 4 জন নিয়ে আসেন, কয়জন হইল? 8 জন। 8 জনে যদি 8 জন নিয়ে আসেন 16 জন। জাস্ট আমি একটা রাফ আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য 16 জন লোকে যদি 16 জন নিয়ে আসেন 32 জন। 32 জন লোকে যদি 32 জন নিয়ে আসে 64 জন, তার মানে 7 মাসে। এখানে যদি একটা নর্মাল একটা হিসাব করেন, 5 টাকা ইনকাম বাহারানি বিডি বা বাংলা টাকা ধরেন রাফ এক্সাম্পল 100 টাকা, 7 নাম্বার মাসে আপনার ইনকাম হবে মাত্র 6,000-7,000 টাকা। বাট 8 মাসের মাথায় দেখেন তো 64 জন লোক যদি 64 জন নিয়ে আসে 128 জন। 128 জন মানুষ যদি 128 জন নিয়ে আসে 9 নাম্বার মাসে 256 জন। 256 জন মানুষ 10 নাম্বার মাসে যদি নিয়ে আসে, তার মানে আপনার 512 জন। 512 জন মানুষ 11 নাম্বার মাসে আপনার 512 জন নিয়ে আসলে 1024 জন। 1024 জন 12 মাসের মাথায় 4048 জন লোক হয়ে যাচ্ছে আপনার। আপনি কি একটা সুপার মার্কেটের মালিক? অবশ্যই। এই 4000 লোক পৃথিবীর কত দেশে যাবে আপনি নিজেও কিন্তু জানেন না। কারণ এই পৃথিবীর মধ্যে 700 কোটি প্লাস লোক, সবাই আপনি আমার আত্মীয় স্বজন না, বাট সবাই কিন্তু একে অপরের পরিচিত জন।
সবাই কিন্তু কোনো না কোনো ব্র্যান্ডের সাবান শ্যাম্পু ডেইলি ইউজেবল প্রোডাক্ট ব্যবহার করে। সেই ব্যবহার করার মাধ্যমে কিন্তু তারা আজকে আপনি ডিএক্সএন সিস্টেমে আলহামদুলিল্লাহ সফল হতে পারেন। সো এটাকে যদি রাফ হিসাব যেটা বলা হয়েছে, মাস শেষে আপনার দেখা গেছে যে ইনকাম লেভেলটা কিন্তু সেই পরিমাণে চলে আসতেছে। 100 টাকা ইনকাম যদি হয় রাফ, আপনার কিন্তু বছর শেষে 2 লক্ষ টাকা। জাস্ট এটা একটা এক্সাম্পল। ডিএক্সএনে 1 বছরে না, এর আগেই কিন্তু অনেকে এর চেয়ে বেশি ইনকাম করছে, আবার অনেকে 10 বছর সেই ইনকামটা করছে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আপনি যেভাবে নেবেন সেভাবে কিন্তু হবে। সো এমএলএম বিজনেসটা আমি বলবো যে আপনাকে এইটুকু, যে আপনি একটা রাইট ইন্ডাস্ট্রিতে আছেন, জাস্ট স্টার্ট করতে পারেন। টু দ্য চয়েস দ্য রাইট ইন্ডাস্ট্রি, রাইট এমএলএ। আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনি একটা রাইট ইন্ডাস্ট্রির মধ্যে আছেন। জাস্ট আপনি ইউজ করেন ডিএক্সএন প্রোডাক্ট, শেয়ার করেন আপনার বন্ধু মহলের কাছে, দেখবেন যে আপনার বিজনেস আলহামদুলিল্লাহ গ্লোবালি কিন্তু আপনার বিজনেসটা এগিয়ে যাচ্ছে। সো দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি দ্যাট অ্যালাউ দ্য কমন পিপল টু আর্ন মিলিয়ন। আমার দেখা অসংখ্য লোক এই ডিএক্সএন সিস্টেমে কিন্তু যারা সাধারণ ছিল, অতি সাধারণ ছিল, যারা অফিস বয় ছিল বা সাইটে কাজ করছে, তারাও কিন্তু আজকে মিলিয়নিয়ার হয়ে গেছে এই ডিএক্সএন সিস্টেমে। সো আপনিও কিন্তু হতে পারেন যদি আপনার সেই ইচ্ছা শক্তিটুকু থাকে। আসলে আমি বলবো যে এত সুন্দর সুযোগ থাকার পরও কেন মানুষ কথা অনেক সময় শুনে না? আচ্ছা বলেন তো, আমাদের দেশে জাতীয় ফল কি? কাঁঠাল, রাইট? আচ্ছা বলেন, যার জীবনে যে কাঁঠাল হয় নাই, তাকে যদি আপনি কাঁঠাল খাওয়াতে যান বা তাকে যদি বলেন যে এই নাও কাঁঠাল, এটা তুমি ভেঙে খাও, সে কিন্তু আপনাকে রিসেন্টলি সে আপনাকে পাগল বলবে। কেন বলবে? বলার উদ্দেশ্য হচ্ছে যে সে ভাববে যে ও এটার উপরে এত কাঁটা, এটা কিভাবে খাবো। বাট আপনি যদি ওই কাঁঠালটা ভাঙার পরে যদি ওই কুচটা যদি তাকে দেন খাওয়ার জন্য, এটার যে একটা মিষ্টি বা যে একটা স্বাদ, অফুরন্ত স্বাদ, সেই স্বাদের কারণে ওই কুশের ভিতরে যে বিসি আছে, সেই বিসির কথা কিন্তু আপনাকে বলতে হবে। সে অনুভব করবে, রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এত ঝামেলার পরে যেটা পাইলাম এত সুস্বাদু, তার মানে এর ভিতরেটা যে আরও কত ভালো। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, নেটওয়ার্ক মার্কেটিংটা আজকে অনেকেই অনেকভাবে কমেন্টস করতেছে। আসলে কিন্তু রিয়েল যে ইনফরমেশন, রিয়েল যে বিজনেসটা কেউ জানার জন্য, বোঝার জন্য কিন্তু সেই আগ্রহটা নাই। আর এই জন্যই কিন্তু সমস্যাটা। আজকে দেখেন ডিএক্সএন পৃথিবীব্যাপী এভরিথিং সেট আপ বাই কোম্পানি। আপনার একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু ডিএক্সএন সিস্টেম তৈরি করে রাখছে পৃথিবীব্যাপী। জাস্ট আপনি শুধু শুরু করেন। আরে ভাই, এই পৃথিবীতে আপনাকে একটা রাস্তা তৈরি করা, সেখান থেকে আপনি রাস্তা পাড়ি দিবেন, আপনি পারতেছেন না, আর যিনি রাস্তাটা তৈরি করছে সে কিভাবে পারছে? সো ডিএক্সএন একটা উইন উইন সিচুয়েশন। প্রত্যেকে কিন্তু এখান থেকে বিজয়ী হতে পারেন, সফল হতে পারেন, কারণ এখান থেকে সফল হওয়ার জন্য কোনো বাধা নেই। কবি কাজী নজরুল একটা কথা বলেছিলেন, থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে গড়নি করে। এই যে কথাগুলি, আজকে কিন্তু আমরা ঠিকই দেশ বিদেশ আসতেছে অনেকেই কর্ম করার জন্য, কাজ করার জন্য, বাট আপনি আমার চোখের সামনে অনেক মানুষ কিন্তু এই সিস্টেমের দিয়ে অসংখ্য দেশ বিদেশ ঘুরতেছে। তারা আজকে ঘুমিয়ে থাকলেও কিন্তু ইনকাম আসতেছে। সেই প্ল্যাটফর্ম কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য লোক ডিএক্সএন সিস্টেমে তৈরি করছে। সো আপনিও কিন্তু ইচ্ছা করলে তৈরি করতে পারেন। সো সেটার জন্য জাস্ট শুধু আপনার দরকার ইচ্ছা শক্তি। আপনার যদি সেই ইচ্ছা শক্তি থাকে, সেই মনোবল থাকে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সো ডিএক্সএন বিজনেসটা আপনি দেখেন কেন করবেন? ইনকাম পৃথিবীতে দুই ধরনের, একটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি এবং অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম আমি আসি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে আপনার যে টাইম, আপনার যে সময়, আপনার যে এফোর্ট, এই তিনটার সমন্বয়ে কিন্তু ইনকাম আসে, যেটা আপনি করতেছেন অলরেডি। প্যাসিভ ইনকাম হচ্ছে যে এটা, যে আপনি একবার সময় দেওয়ার পরে আপনি যদি এরপরে দ্বিতীয়বার সময় নাও দেন, তারপরেও কিন্তু আপনার ইনকাম আসবে।
আর সেটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য কিন্তু আমি বলবো যে একটা গল্প বলি, টিকটিকি এবং মাকড়সা। টিকটিকি এবং মাকড়সার যে গল্পটা হচ্ছে যে এরকম, একটা টিকটিকি দেখেন সারাক্ষণ কিন্তু সে ছুটে বেড়া পোকামাকড় ধরার জন্য, সে নিজেকে সারভাইভ করার জন্য, নিজে বাঁচার জন্য সারাক্ষণ কিন্তু 24 আওয়ার্স কিন্তু সে বিজি থাকে তার কাজ নিয়ে। বাট একটা মাকড়সা যদি আপনি খেয়াল করেন দেখবেন সে কিন্তু একটা জাল, একটা নেট তৈরি করে, একটা লম্বা সময় নিয়ে সে একটা নেট তৈরি করে তার মেধা শক্তি দিয়ে ধৈর্যের সাথে সে যখন একটা নেট তৈরি করে, একটা জাল, ওই জালের মধ্যে কিন্তু পোকামাকড় কিন্তু মশামাছি কিন্তু ওখানে আটকায়। আর আটকানোর পরে ওই মাকড়সা কিন্তু রেস্ট করে এবং